আপনারা কি নারীদের হেনস্থার সংবাদ দেখেন না? আপনাদের কানে যায় না? চুয়াডাঙ্গা 1 আসনের বিএনপির এমপি প্রার্থী, যার চাচা এবং সে থেকে শত শত চুয়াডাঙ্গাবাসীকে ইট ভাটায় পুড়িয়ে হত্যা করেছে, সেই রকম একজন সন্ত্রাসীকে নমিনেশন দিয়েছে। আর সে বলে জামাত শিবিরের মা বোনদের সায়া ব্লাউজ খুলে নেবে। এই রকম প্রার্থীকে ইসিকে বাতিল করে দিতে হবে। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছে তারেক রহমান, আপনার কাছ থেকে স্টেটমেন্ট আশা করি। বাংলাদেশের গণতন্ত্রের পথে আওয়ামী সন্ত্রাসীদেরকে সাথে নিয়ে আপনারা যে ষড়যন্ত্র করছেন, বাংলার কৃষক, শ্রমিক, জনতা, সাধারণ মানুষ তা রুখে দেবে। আমি আজকের এই সমাবেশে আমার প্রিয় ভাই শহীদ রেজাউল করিমকে হত্যার জন্য প্রশাসনের গাফলতিকেই দায়ী করছি। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পরে আমাদের ভাইরা 4 ঘন্টা অপেক্ষা করেছিলেন। আপনার পুলিশ প্রশাসন সহ সকল বাহিনীকে দিয়ে কেন তাদের নিরাপদে যাওয়ার ব্যবস্থা করতে পারলেন না? আমরা জবাব চাই। ইন্টারিম গভর্নমেন্টকে এর জবাব দিতে হবে। প্রশাসনের যারা গাফলতি করেছে তাদের দ্বারা শেরপুরে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আমি আরেকটি কথা বলতে চাই, সারা বাংলাদেশে যারা নারী অধিকার নিয়ে সোচ্চার, তারা আপনারা কি হারিয়ে গিয়েছেন? আপনাদের কি পালস নাই? জানটা বুকের ভিতরে নাই? আপনারা কি নারীদের হেনস্থার সংবাদ দেখেন না? আপনাদের কানে যায় না? চুয়াডাঙ্গা 1 আসনের বিএনপির এমপি প্রার্থী, যার চাচা এবং সে থেকে শত শত চুয়াডাঙ্গাবাসীকে ইট ভাটায় পুড়িয়ে হত্যা করেছে, সেই রকম একজন সন্ত্রাসীকে নমিনেশন দিয়েছে। আর সে বলে জামাত শিবিরের মা বোনদের সায়া ব্লাউজ খুলে নেবে। এই রকম প্রার্থীকে ইসিকে বাতিল করে দিতে হবে। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছে তারেক রহমান, আপনার কাছ থেকে স্টেটমেন্ট আশা করি। সারা বাংলাদেশে, বিশেষ করে গতকাল কদমতলীতে আমার বোনকে হত্যার জন্য আঘাত করা হয়েছে। সারা বাংলাদেশে মা বোনদের উপর আক্রমণ করা হচ্ছে। আমরা ধৈর্য ধরেছি, তার অর্থ এই না আমরা ঘুমিয়ে গিয়েছি। আমরা ফ্যাসিস্ট হাসিনাকে মোকাবেলা করেছি। কাজেই জামাত শিবিরের সাথে লাগতে আসবেন না। আমরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না। পৃথিবীর কোন শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না। কাজেই বিএনপির সন্ত্রাসীদেরকে বলে দিতে চাই, বাংলাদেশের গণতন্ত্রের পথে আওয়ামী সন্ত্রাসীদেরকে সাথে নিয়ে আপনারা যে ষড়যন্ত্র করছেন, বাংলার কৃষক, শ্রমিক, জনতা, সাধারণ মানুষ তা রুখে দেবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে 12 তারিখে আবার একটি বিপ্লব করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।